সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েই একটা বড় একটা ডাব নিয়ে এসেছে। ডাবটার দাম হচ্ছে 80 টাকা। বাবা, আমার আবার এসব খাবার হজম হয় না। কী আর বলবো, এই সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গিয়েই প্রথমে আগে শরীর শরীর সুস্থ রাখার চিন্তা ভাবনা। যাক ভালো, ওর জন্য আমাদেরও শরীরটা সুস্থ থাকে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মাথায় এক গাদা তেল মেখেছি। তো বাজে হচ্ছে 9টা। আর দেখো দেখো খাচ্ছি। আর আজকে হচ্ছে সানডে, সকাল সকাল আমাদের বাজার টাজার হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে, মানে গোছগাছ বলতে বাজার হয়ে গেছে আর কি। আর একটা ডাব নিয়ে এসছে, ওইটুকুনি ডাব, একটা ডাবটার দাম 80 টাকা। তো যাই হোক, শুরু করলাম ভিডিওটা। বাসন কোসন মাজা হয়ে গেছে, এবার বসাবো হচ্ছে চা। একটুখানি ডাবের জল নিয়ে এসছে, ডাবের জলটা একটু খাই, ছেলের জন্য একটু রাখি আর আমি একটু খাই। তো বসাবো, মা আসেনি এখনও, মা আসলে চা মানে চাটা এখন বসাচ্ছি, মাকে ফোন করবো চাটা বসিয়ে। তো ভিডিওটা শুরু করলাম, বললাম আর একবার বলেছি, জামা কাপড় কাচতে দেবো, বের করে নিয়ে চলে এসেছি, 19 থেকে নিয়ে এসেছি ওপরে, এখন কাচতে দেবো। কাচতে দিয়ে তারপরে আস্তে আস্তে করে পরপর কাজ শুরু করবো। আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বলেছিল যে রবিবার দিনকে থেকে বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি? বৃষ্টির কোনো হদিশই আমি দেখতে পাচ্ছি না। কটকট করছে, বাইরে রোদ পুড়িয়ে দেবে একদম বাইরে গেলেই। বৃষ্টির তো কোনো চিহ্ন মাত্রা আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আশায় নিয়েই কাজ শুরু করি। যদি বৃষ্টি আসে বিকেলের দিকে, বিকেল থেকে বা কালকে থেকে, তাহলে একটুখানি মানুষ স্বস্তি পাবে আর সেই আর কিছু না। চলো চাটা মশা। আলু নিয়ে এসছো? কতটা নিয়ে এসছো? তো ওই যে বললাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই খালি শরীর চর্চার চিন্তা ভাবনা। একটা ডাব নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, তারপরে আঙুর, কলা, এগুলো মানে ফল, জল, ফলের জুস, এইসব নিয়ে উনি সারাদিনই মানে ব্যস্ত থাকে, যখনই বাড়িতে থাকে আর কি। আর বাজার করে নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে। আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো কালকে বের করে রেখেছিলাম, এইগুলো আস্তে আস্তে তোলবার চিন্তা ভাবনা করছি। আর এই বালিশটা নিয়ে রেখেছি, বলছি যে প্রত্যেক বছর গরমকাল আসলেই আমরা উত্তরবঙ্গে যাই, এবছরই খালি যেতে পারলাম না, ভীষণ মনটা দুঃখ। তো যাই হোক, সামনের বছর যাবো, এবছর যেতে পারলাম না। এই যে এদিকে সব তোড়জোড় শুরু করে দিয়েছি, চা বসাচ্ছি। চলো চা খাই। এবার অনেকটা দেরি হলো, 9টা 20 বেজে গেছে। এই যে মাছগুলো সব বের করে রাখলাম। এই যে চিংড়ি মাছ, সেদিনকে পুরো 500 চিংড়ি মাছ রেখেছে, পুরো ধরাই রয়েছে, রান্না করিনি। দেখো 500 চিংড়ি মাছ ছাড়িয়ে এইটুকুনি হয়েছে। এটা মোরলা মাছ, এখানে আছে মাছের মাথা, মাছের তেল, মাছের ডিম, এখানে আছে তেলাপিয়া মাছ আর কাটাপোনা মাছ। এই কটা মাছ রয়েছে, পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখবো, কারণ রান্নার সময় খুব অসুবিধা হয় নিতে। এখানে চা বসিয়েছি, এখানে আছে মাংস। খারমা, তো চলো বিস্কুটের ডিব্বাটা নিয়ে যাই ঘরে। মা আছে, আর আজকে একজন আমাদের নতুন সাথী আছে, আমার বর। তিনজনে মিলে চা খাবো আজকে। সকালটা একদম ফাটাফাটি, সুন্দর করে চা খেয়ে দারুণভাবে দিনটা শুরু করবো। 11:30, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মাছের ডিমের বড়া করেছিলাম, আর বিভৎস গরম লাগছে আজকে মনে হচ্ছে গরম আরও বেশি লাগছে আমার। আর এদিকে মাংসের আলু বসিয়ে দিয়েছি, চারিদিকে আমার ছড়ানো ছিটানো, রান্না করতে করতেই গোছাবো। তো মিক্সিতে এখন মশলাটা করে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি, ডাল, এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে মাছের ডিম ভাজা, মাছ ভাজা। আর এই মাছের ডিম ভাজা, মাছ ভাজা দিয়েই আমরা, আর এখানে আছে গাছের পেঁপে, এই ডিম ভাজা মাছ ভাজা দিয়েই আমরা করেছি, পান্তা ভাত খেয়েছি। এখানে আছে মাংস, চিংড়ি মাছটা করব, পেঁয়াজ, আর এখানে আছে 1 বেসিন বাসন। ভাতও শেষের দিকে, ভাতও হয়ে গেছে প্রায়। মাংস কষানো হচ্ছে, একটু টক দই দিয়েছি বলে কালারটা খুব সুন্দর ফাটাফাটি এসছে। বাড়ির টক দই, মানে বাড়িতে পাতা আর কি। আর এটা হচ্ছে সর্ষে পাউডার, সর্ষে বাটা আমার হাতে দিতে হয় বলে পাউডার নিয়ে এসে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হচ্ছে পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করব, করে এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। ভাত হয়ে গেছে। আর এই দেখো অবস্থাটা, দেখেছো ফ্রিজের তলাটার কি অবস্থা। এই যে এই জায়গাটা পরিষ্কার করব, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। আর
এই সমস্ত জিনিস বের করা হয়েছে। আর এই যে ফ্রিজ খুব নোংরা হয়েছে, খুব নোংরা, এত নোংরা ফ্রিজ। তো রান্না করতে করতেই পরিষ্কার করবো এগুলো। আমার আজকে জানি না কি হবে, 12টা বাজে, আমারও 12টা বেজে যাবে আজকে রান্না করতে করতে। ঘরের কাজগুলো করে নিই, ঘরে যেগুলো ছড়ানো ছিটানো আছে জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে আলমারিতে তুলে দিই। ওয়ার্ড্রপ ছিলাম তোমাদের, এই যে জামা কাপড় সব ঘরে মিলেছি, আজকে ছাদে যাইনি। ছাদে গিয়ে কি করব এই গরমের মধ্যে, সব ঘরে মেলে দিয়েছি। তো সময় এখন 12টা 50, রান্নাবান্না শেষ। এই যে এই কটা বাসন মাজতে হয়ে যাবে, রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে আমাকে একটুখানি এগুলো গুছিয়ে দিচ্ছে, হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার। এবার সব এই জিনিসগুলো তুলে দিতে হবে। বর্মশাই সাহায্য না করলে সত্যিই আজকে আমার 12টা বেজে যেত। মানে ঘেটে সব হয়ে গেছিলো, কি অবস্থা, চারিদিক জল জল, মানে বরফ হয়ে গেছিলো। তো ফ্রিজটা বন্ধ করার জন্য চারিদিকে পুরো সারা রান্নাঘর জল থই থই করছিল। তো বন্ধুরা বাজে এখন 1টা 5, আর আমি একদম মানে কি বলবো ক্লান্ত এত পরিমাণে হয়ে গেছি, পুরো জামা টামা ভিজে একেবারে মানে একাকার হয়ে গেছে। রবিবার দিনকে আমার এরকম হয়, রোববার দিন মানুষের কাজ কম থাকে, ছুটির দিন, আর আমার ওরে বাবা রে বাবা কি কষ্ট এত গরমের মধ্যে। ফ্রিজ পরিষ্কার করে রান্না বান্না করে সব পুরো ক্লান্ত হয়ে গেছে। এখন একটু বসেছি, ওই দেখো ইয়ের ওপরে, এই সোফার ওপরে জামা কাপড়ের এক টাল পড়েছে, এই এক টাল নিয়ে যাব নিচে, এগুলো সব গোছগাছ করবো, নিচের বিছানার চাদর পাতবো, নিচের ঘর ঝাড়পোছ করবো, করতে করতে এই চান করে উঠতে উঠতে 2টোই বাজবে। তারপরে যাব না কেন, ওই তো বেসিনের ওপর রয়েছে, যাইনি তো নিচে, একেবারে যাব নিয়ে চলে যাব। কেন গো, ও লেবুর খোসা রাখবে তাই। তো টাইম এখন 2:22 বন্ধুরা। এখন আমার স্নান হয়ে গেছে, পুজো দিতে দিতেই তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর বলেছিলাম যে এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাবো, এগুলো আর নিয়ে যাইনি, কারণ আর ইচ্ছা করছে না, এগুলো পরে ভাঁজ করবো। শুধু বিছানার চাদরটা নিয়ে গেছি নিচে, শুধু বিছানার চাদরটা বিছানায় পাতার জন্য। আর মাথাটা তো আজকে শ্যাম্পু করিনি, মাথাটা আজকে তেল দিয়ে চপচপে করে রেখেছি ইচ্ছা করে। কালকে নিমন্ত্রণ বাড়ি আছে, কালকে শ্যাম্পু করবো, সেই জন্য আজকে আর শ্যাম্পু করিনি। এই হচ্ছে এই পর্যন্ত খবর। এরপরে হচ্ছে লাঞ্চ করব, করে এসিটা চালিয়ে একদম চিল করে। আর এখন এবার যে এসি আমাদের লাগানো হয়েছে না, ওই এসিটা না কি বলবো, মানে 5 মিনিটও যাচ্ছে না, ঘর এত ঠান্ডা হয়ে যাচ্ছে, নেওয়া যাচ্ছে না। মানে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করলে গরম লাগছে, আর শীত আর চালিয়ে দিলে ঠান্ডা লাগছে। কোনখানে যাব, পুজো দিয়ে দিয়েছি, একটু পরে ভোগটা ভাঙবো। আর এদিকে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কৃষ্ণ, শুধু প্যান্টের কোমর দুটো শোকায়নি। আর এখানে আমি কতগুলো এই জিনিসগুলো বের করে রেখেছি, দাঁড়াও বলছি। আর বলেছিলাম যে এর মধ্যে ঢোকাবো, এই যে এগুলো সব গুছিয়ে তুলে দিয়েছি। এই থাকটা হচ্ছে পুরো নাইটির থাক, দেখো সব নাইটি, এইটা শুধু চুড়িদার, আর বাকি সব নাইটি, নাইটি সব শুরু থেকে শেষ পর্যন্ত নাইটি। আর এগুলো হচ্ছে চুড়িদারের পিস। এই যে এই চুড়িদারের পিসটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, আমি কিনে নিয়ে এসেছিলাম এটা। আর এগুলো তো সব বড় মামি দিয়েছে, এই একটা, এই একটা, আরও দুটো, আরও 3টে বানিয়েছি, মানে টোটাল 6টা পিস দিয়েছে মামি। 3টে বানানো হয়েছে, আর এই 3টে রয়েছে। এই 3টে কালকে ব্লাউজের যেখানে বানাই সেখানে যাব, সেখানে গিয়ে দিয়ে আসবো। আর এই একটা চুড়িদারের পিস রয়েছে, এটা আমি একটা আমার বান্ধবীর থেকে কিনেছিলাম। আর এই চুড়িদারের পিসটা পিস না, এটা কুর্তি। এই কুর্তিটা কী বলো তো, খুব বড় হয়ে যাচ্ছে, মানে গায়ে পরলেই ঢলঢল করছে, সেই জন্য এটা একটুখানি ঠিক করিয়ে নিয়ে আসবো। কালারটা খুব সুন্দর ব্লাউজ পিসটার, কিন্তু আমি বানাবো না, শুধু শুধু ব্লাউজ বানিয়ে লাভ নেই, থাক এখানটা। ঠাকুর আজকে সন্দেশ খাচ্ছে, রবিবার রবিবার ঠাকুরকে একটু ভালো মন্দ খেতে দিতে হয়। নিজেরা ভালো মন্দ খাই, আর ঠাকুরের বেলায় শুধু নকুলদানা আর নকুলদানা, ঠাকুরও মনে মনে ভাবে। নিজেদের বেলা প্রত্যেক রোববার হলে ভালো মন্দ বাজার করবি,
রান্না করবি খাবি, আর আমার বেলা কোনো তোর জন্য নেই, তাই না? সবসময় যা খাওয়াস রবিবারও তাই খাওয়াস। চলো এবার একটুখানি বসি, ছেলে আর বর আসুক স্নান করে তারপরে। আর আমার ফ্রিজের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের, তারাও যা চকচকে করে দিয়েছে, পুরো একদম ঝা চকচকে করে দিয়েছে। আমার বর করে দিয়েছে পরিষ্কার, কিন্তু আমি কিন্তু করিনি, আমার বর করে দিয়েছে। এই জায়গাটার এটা মনে হচ্ছে লুজ করেছে, কোনো না কোনো কিছু মানে ঠিক করে লাগাতে পারেনি মনে হয়। এই লোকটাকে নিয়ে না আমার হেভি জ্বালা, এত পারফেকশন করতে যায় না সব কাজের, করতে গিয়ে কোনো কোনো সময় গন্ডগোল পাকায়। উফ, শান্তি নেই, আর শান্তি নেই গো ঠাকুর, শান্তি নেই। শান্তির মা বাপ পুরো মরে গেছে, লেবুগুলোর কি অবস্থা, শুকিয়ে পুরো কড়িকাঠ হয়ে গেছে। বেশ, এখন জলের বোতল কোনো সময় বাইরে রাখা যাবে না, সব সময় ফ্রিজে রাখতে হবে জলের বোতল। সকালবেলা আমি এসছি, মুখ হাত পা ধুয়ে ইয়ে করব, কি বলে, চা বসাবো। মাকে ফোন করেছি, মা বলছে আসছি, চা বসা, এক্ষুনি আসছি। এইবারে চাটা বসিয়েছি, চাটা ফুটেও গেছে, দেখি কি দুধ কেটে গেছে। আমার কি রাগ উঠছে, হে ভগবান, এখন দোকানে যেতে হবে, দুধ কেটে গেছে। আবার দোকানে গেলাম, সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, কদিন ধরেই বলছি তেল টেল শেষ হয়ে গেছে, একটু এনে দাও, বলছে লিস্ট করো, একেবারে এনে দেবো। সে লিস্টও আমার করা হচ্ছে না, আর আনাও হচ্ছে না। তো লিস্ট আর করিনি, আমি যেগুলো যেগুলো দরকার, 2টো সর্ষের তেলের প্যাকেট, একটা নুনের প্যাকেট, তারপরে চিংড়ি মাছটা রান্না করবো আগে থেকেই ভেবে রেখেছিলাম, চিংড়ি মাছটার জন্য একটু সর্ষে গুঁড়ো, কেউ না মনে, সর্ষে গুঁড়ো, 2টো পোস্তর প্যাকেট, এইসব নিয়ে এসেছি। গিয়ে বিস্কুট শেষ হয়ে গেছিলো, সব নিয়ে এসে তারপরে তাই চা বানালাম। তো বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে, এদের খাওয়াও হয়ে গেছে। কলমি শাক ভাজা দিয়ে, যে কলমি শাক ভাজা করেছি, এদিকে করেছি মাছ ভাজা, মাছের ডিম ভাজা, এই যে কলমি শাক ভাজা রয়েছে, এখানে আছে ডাল, এখানে আছে যে চিংড়ি মাছ, আমার ছেলে দেখে নিল ভালো করে চিংড়ি মাছটা, আর এখানে আছে মাংস। তো চলো সবাই খেতে বসে পড়েছি, খেয়ে নিই। আজকে মাকে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে কালকে একাদশী গেছে, একাদশীর পরের দিন তো নিরামিষ, পারো না, তো মা আজকে নিরামিষ খাবে, মা নিচে খাবে, সেই জন্য মা আসেনি, আমরা 4 জনে খাচ্ছি, আমি, বাবা, ছেলে আর ছেলের বাবা, পুরো ফুল ফ্যামিলি আমরা খেতে বসেছি। এখন বাজে 3টে, পুরো 3টে বাজে এখন। চলো খেয়ে নিই, আবার পরে বিকালবেলা দেখা করবো তোমাদের সাথে। বাজে এখন কটা বাজে, 3:20। এখন আমাদের ঘরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গ্যাংটক বানিয়ে নিয়েছি আমরা ঘরটাকে, আর এই বিছানার চাদর আমার পাতা হয়নি, ছেলে অলরেডি শুয়ে পড়েছে, এবার আমরা শোবো। রবিবার দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ভাত ঘুম না দিলে হয় বলো, ঘুমাই আর না ঘুমাই, শোবো এখন আর কি, আরাম করবো এখন, আরাম, রিল্যাক্স। আকাশে মেঘ করেছে, বাইরে হাওয়া দিচ্ছে, দেখো এই যে মেঘ দেখেছ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে চানাচুরের, এই চায়ের সঙ্গে একটা ভুজিয়া নিয়ে এসছে মনে হয় কোনো সময় আমার বর, নিচে খেয়েছে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে, আজকে বলছে নিয়ে যাও, আমি দেখিইনি ছিল যে। তো বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, আজকে তো নদিয়া জেলা টেলা ওইদিকে বৃষ্টি হওয়ার কথা, কালকে থেকে উত্তর 24 পরগনা হওয়ার কথা, মেঘ করেছে কিন্তু, আর ওই যে সুন্দর হাওয়া দিচ্ছে, এই দেখো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এদিকে আমি এসেছি চা বানাতে, তো এগুলো মেজেছিলাম, এগুলো আর গোছানো হয়নি, চলে গেছি। রান্নাবান্নাগুলো না গরম ছিল, ওই জন্য ফ্রিজে তুলিনি আমি, তো এখন তো তুলতে হবে ফ্রিজে, নালে হবে না। বিশেষ করে ভাতটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর কিছু নষ্ট না হলেও ভাতটা নষ্ট হয়ে যায়, তো
আমি তুলছি যখন সবই তুলে দিই, ফ্রিজে জায়গা আছে, মাংসটা আর ধরছে না, মাংসটা গরম করে রাখি। এক কাপ লিকার করব আর 1 কাপ দুধ চা করব। লিকার চা খাবেন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে। এখন বাজে হচ্ছে 6:45। অনেকক্ষণ মানে এতক্ষণ ঘুমাইনি অনেকক্ষণ। তো আজকে কিন্তু একটু ঘুমিয়েছি, বলেছিলাম শুয়ে থাকবো টিভি দেখবো, ঘুমাবো না, কিন্তু আজকে একটু ঘুমিয়েছি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো জানি না রাতের আবার কী হবে, দুপুরে ঘুমালে রাতের ঘুমের 12টা বাজে আমার। তো দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে এখন অনেকক্ষণ উঠেছি, 6টা 6:45 উঠেছি, 4টের সময় শুয়েছি, 6:45 মানে 2 ঘন্টা ঘুমিয়েছি। তো এখন এসেছি ওপরে চা বানাতে, চাটা বানিয়ে নিয়ে আবার চলে যাব নিচে। বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, এখন বসে বসে চা খাবো। খেয়ে ছেলে বলছিল বই কিনতে যাবে, টুকটাক কাজে বেরোবে, তারপরে ছোটোখাটো টুকটাক কাজ আছে, দেখি এখন বেরোবো কিনা সঠিক বলতে পারছি না, কারণ যে হারে গরম লাগছে এখনও। বৃষ্টি হবে হবে হচ্ছে, বৃষ্টি তো আর হচ্ছে না, বৃষ্টি হলে তবে গিয়ে শান্তি হবে। তো সেই জন্য দেখি বেরোই কিনা, যদি বেরোই তো তোমরা জানতেই পারবে। এখন চা বানাতে এসেছি, চা বানিয়ে নিয়ে যাই। আর দুপুরবেলা গরমের জন্য না খাবারটা কম খেয়েছিলাম, খাবারটা হজম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। অন্য অন্য রবিবার দিনকে আমার সন্ধ্যেবেলা চায়ের নেশাটা লাগে না, খিদে পায় না। চায়েরটা একটা নেশা আছে, প্লাস একটু খিদে নিবারণও হয় চা খেলে। তো আজকে পেয়েছি, খাবারটা একটু অল্প করে খেয়েছি আজকে দুপুরবেলা, ইচ্ছা করছিল না খেতে, সকালে পান্তা ভাত খেয়েছিলাম তো তাই জন্য। আর এদিকে ফ্রিজে সব খাবারগুলো তুলে দিয়েছি, মাংসর গামলাটার জায়গা হচ্ছিল না, ওই জন্য মাংসটা গামলাটা গ্যাসে বসিয়ে দিয়েছি, ওটা গরম করে রেখে দিয়ে যাই। ওই দেখো নারকেল গাছের পাতাগুলো উঠছে, ওই দেখো ছাদের জামা কাপড়গুলো উড়ছে, এই যে হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। এই যে টকবক করে ফুটিয়ে নিলাম। আর আজকে চিকেনটা খেতে যা ভালো হয়েছিল না, হেভি হয়েছিল। আজকে একটু দই দই দিয়েছিলাম, সেরকম কিন্তু তেল দিইনি, দেখো আজকে তেল কম চিকেনে, কিন্তু হেভি হয়েছিল মাংসটা আজকে। আর এদিকে আমার চাও হয়ে গেছে, 1 কাপ লিকার আর 1 কাপ দুধ। করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে, চ্যানেল গ্রো করুক বা না করুক, ভিডিও করতে করতে একটা এমনই অভ্যাস হয়ে গেছে, মনে হয় যেন সব কিছু জিনিসে ভিডিও করে দেখাই, মানে এতটাই অভ্যাস হয়ে গেছে। ভিডিও করার সময় তবুও ঠিক আছে, কিন্তু যখন ভিডিওটা এডিট করতে বসি তখনই মাথাটা খারাপ হয়, তখনই ওরকম 2-3 ঘন্টা লাগে, তো তখনই মানে মাথাটা খারাপ হয়ে যায়, যে বিনা কারণে বিনা পারিশ্রমিকে দিনের পর দিন খেটে যাচ্ছি, তখনই রাগ হয়। আর তাছাড়া কিন্তু কোনো অসুবিধা হয় না, প্রতিদিন যেমন ভিডিও করি, ক্যামেরা অন করি, ভিডিও না করলে মনে হয় কী যেন একটা করলাম না, এরকম মনে হয়। কিন্তু যখন নাকি এডিট করতে বসি না, তখনই মাথাটা খারাপ হয়। যখন থাম্বনেল বানাতে, থাম্বনেল বেশিরভাগ আমার বর বানায়, আমি বানাই না। তারপরে ভিডিওর অনেক কাজ থাকে, সেগুলো আমার বর করে, এসইও, তারপরে অনেক কাজ থাকে, আরও অনেক কাজ থাকে, তো সেগুলো আমার বর করে। তো ওগুলো তো অনেক অনেক বেশি সময় যায়, আমি শুধু এডিটটাই করি, বাদবাকি সব কাজ ও করে, থাম্বনেল বানায়। তো তখন মনে হয় যেন খুব একটা হতাশ লাগে। জামা কাপড়গুলো সব ওপর থেকে নিচে নিয়ে এসেছি, বিছানার চাদর পাতলাম, এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এগুলো পাট করব। বিছানা গুছালাম, গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে টিপটপ করে এগুলো নিয়ে আসলাম, এগুলো এখন পাট করে তারপরে একটু রাস্তার দিকে। তো একটা কথা বলতেই ভুলে গেছি, যে আমার ছেলে মাধ্যমিক দিয়েছিল, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তোমরা জানো। তো আমার ছেলের রেজাল্ট বেরিয়েছে আগামী এই গত বৃহস্পতিবার। তো ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, 2টো লেটার পেয়েছে, দুটো ইতিহাসে আর ভূগোলে লেটার পেয়েছে। ইতিহাসে পেয়েছে 91 আর ভূগোলে পেয়েছে 93। আর 2টো সাবজেক্টে লেটার পেতো, একদম গা ঘেঁষে বেরিয়ে গেছে, একটাতে 76 পেয়েছে, একটাতে 75 পেয়েছে। ওটা হচ্ছে একটা বাংলা আর একটা হচ্ছে একটা জানে বাংলা আর বায়োলজি, মানে লাইফ সায়েন্স। তো আর টোটাল পেয়েছে 502। স্টারের আশা করেছিলাম, হয়নি স্টারটা, মনটা এই জন্য খুব একটা ভালো ছিল না, মানে এক্সপেক্ট যা করেছিলাম তার থেকে অনেকটাই কম পেয়েছে। ও করেছিল এক্সপেক্ট, ওর স্যাররা পর্যন্ত ভেবেছিল যে স্টার পাবে, 580-টাশি নাম্বার এরকম নিয়ে পাশ করবে। তো যাই হোক, হয়নি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো সম্পূর্ণ ভাগ্যেরও একটা ব্যাপার আছে, পড়াশোনা তো এডুকেশন তো অবশ্যই, প্লাস ভাগ্যেরও একটা ব্যাপার আছে। তো সেই জন্যই মন খারাপও করছিল, এখনও পর্যন্ত মাঝে মাঝেই বলছে যে
যারা পাওয়ার কথা না তারা অনেক পেয়েছে, আমি কেন পেলাম না, আমি এত পড়াশোনা করেছি। সত্যি ও পড়াশোনা করেছে। ও মানে টেস্টের আগে থেকে মানে 6টা মাস পাড়ার লোকরা ওকে দেখতে পায়নি, ও এত পড়েছে সারা দিন সারা রাত। আর আমরা লাস্টে বলতাম ওর পড়ে আর পড়তে হবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, এমনি নেশা এসে গেছিলো পড়ার। আর ভেবে নিয়েছিল যে আমি একটা ভালো রেজাল্ট করবো, সেই জন্য। তো আমার দিক দিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ যা পড়াশোনা করেছে, প্রচুর পড়াশোনা করেছে, যেটুকুনি পেয়েছে সেটুকুই হয়তো ওর ভাগ্যে বরাদ্দ ছিল, সেটুকুই ও নাম্বার পেয়ে। কোনো অভিযোগ আমাদের নেই, আমারও নেই, ওর বাবারও নেই। স্যাররা শুনে বলছে কিরে তুই এরকম পেয়েছিস, তোর তো ভেবেছিলাম, যেমন লাইফ সায়েন্সের স্যার কালকে ফোন করে বলছে, আমি তো ভাবতেই পারিনি লাইফ সায়েন্স এত ভালো প্রিপারেশন ছিল ওর। লাইফ সায়েন্সের স্যার বলেছিল তুই 100ই পাবি এরকম, সেখানে ও 75 পেয়েছে, 25টা নাম্বার কম। স্যার বলছে কী করে হয়, এটা সম্ভব না, তুই খাতা চ্যালেঞ্জ কর। এইসব বলছে এক একজন এক এক রকম। আমরা বলছি যে না থাক, কিছুই করতে হবে না, যা পেরেছিস করেছিস, উচ্চ মাধ্যমিকে ভালো করে করিস, এই বলে ওকে সান্ত্বনা দিয়ে রেখেছি। যাই হোক, ওরও মনটা খুব খারাপ। তো একটা একটা করে বই কিনতে হবে, বইয়ের এখনও সেরকমভাবে বুক লিস্ট পাওয়া যায়নি, এখনও ভর্তিও হয়নি। তো ও প্রথমে আমরা কমার্সে ভর্তি করেছিলাম, ও কমার্স নিয়ে পড়তে চাইছে না, বলছে না এই সাবজেক্টটা আমার ভালো লাগছে না, আমি এটা নিয়ে পড়বো না। তাই জন্য ও ওর ইকো সায়েন্স নিচ্ছে, ইকোনমিক্স, জিওগ্রাফি, আর কী কী সাবজেক্ট আছে, বাংলা ইংলিশ তো কম্পালসারি, ইকোনমিক্স, জিওগ্রাফি, আর কি যেন আছে। ঠিক আছে, এখন 8:30 আর আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, সব কাজ টাজ কমপ্লিট করে জামা কাপড় গোছগাছ করে নিয়ে 3 জনে মিলে বেরোচ্ছি। কতগুলো বই, ওর যে বইগুলো আছে ওগুলো তো এক্সচেঞ্জ করবো, মানে বইগুলো দোকানে দিয়ে দেবো। হ্যাঁ, দোকানে বইগুলো দিয়ে দেবো। আর নতুন বই একটা নতুন বই নিয়ে আসবো, কারণ ওর বই রাখার জায়গাও নেই। আর আমি প্রতি বছরই তাই এই ব্যাগটা করে বইগুলো নিয়ে নিয়েছি। এই তোর রেজাল্টটা কই? চ, ব্যাগটা নে, ব্যাগটা আমার জন্য রেখে যাচ্ছিস কেন? এরম করেই তো পড়তে গেছিস, এরম করে নাম্বার নিয়ে এসছিস এক ঝুড়ি। ও মা থাকতো না, মা ও যখন পড়ে আসতো ব্যাগটা এরকম ভাবে থাকতো না, ও নুয়ে পড়তো না ব্যাগের ভারে। বাইরে হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। ফিরতে হবেই না, দেখেছিস শান্টু, এটা নিয়ে আয়, ওইখানটা রাখ, ওইখানে। আমি বের করবো, তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বেজে গেছে এখন 9:45। আর এই যে 2খানা বই কিনে নিয়ে এসেছি, এইটা এই যে একাদশ শ্রেণী, আর এই দুটো মোটা মোটা অঙ্ক বই। ওরে বাবারে, এই বইগুলো দেখলে আমার ভয় লাগছে। দেখো হাসছে আবার আমার ছেলে, কি রে শান্টু, শান্টু রে, বই দেখে তো আমার ভয় লাগছে রে শান্টু। না পারবে আমার ছেলে খুব পরিশ্রমী হয়েছে, আমার ছেলে পারবে পরিশ্রম করে নিশ্চয়ই সফলতা পাবে, তাই তো। ব্লগটা এই পর্যন্ত রাখছি, এখন ডিনার করব আর গো টু বেড। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার আর লাভ ইউ অল। কালকে সকাল সকাল আসছি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে। কালকে আসবে একটা নিমন্ত্রণ, যাব কাকিমার বাড়ির নিমন্ত্রণ, সেই ব্লগ আসবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।